নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল, এনার্জি হিলার, এনার্জি হিলিং কোচ অ্যান্ড লাইফ কোচ। আজকে প্রচেষ্টাকে জারি রাখতে আবার যথারীতি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দর এই ভিডিওটা কভার করবে আশা করছি। প্রত্যেকের কাজে লাগবে এই ভিডিওটা। যারাই নিজের বেটার লাইফটাকে ক্রিয়েট করতে চাইছেন কিন্তু কিছুতেই যেন আগামাথা বুঝছেন না যে কী দিয়ে ক্রিয়েট করলে পরে সুবিধা হবে, কী দিয়ে কোন স্টেপসগুলো নিলে পরে। সবসময় বিগ স্টেপস হয়তো প্রথমেই নেওয়া হয়ে উঠছে না, পেরে ওঠা যাচ্ছে না। তাদের জন্য আজকে এই ভিডিওটা ভীষণভাবে ফলো করবেন, শেষ অবধি দেখবেন। আশা রাখছি ভীষণ কাজে লাগবে, কারণ এই প্রত্যেকটা জিনিস আমি নিজের জীবনে অ্যাপ্লাই করে ভীষণ সুফল পেয়েছি। ফলেই এগুলো শেয়ার করতে আমি প্রচণ্ড একটা ইন্সপায়ার্ড ফিল করেছি যে এটা মনে হচ্ছে সবার সাথেই তাহলে আমার শেয়ার করা উচিত, শুধুই মাত্র নিজের মধ্যে রেখে দেওয়া উচিত না। কি জানেন বন্ধুরা, জীবনটার অনেক ঝড় আসে, অনেক কিছু আসে প্রত্যেকের জীবনেই, এবং স্প্রিংয়ের পুতুলের মতন হয়ে উঠতে হবে। ঝড়ে দেবে গেলাম আবার উঠলাম, কিন্তু বলা যত সহজ, চলতে গেলেটাও ততটাই সহজ যদি সেটাকে একটুখানি প্র্যাকটিস করে নেওয়া যায়। তো এগোতে তো হবে আমাদের। তো এগোতে গেলে কোন কোন ইজি রুটসগুলো আমি ব্যক্তিগতভাবে আমার টিচার্সদের থেকে বা ইউটিউবের কিছু ভিডিও, অন্যদের ভিডিওস দেখে বা কিছু বই পড়ে সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে কিছু খুব ইজি জিনিস, যেগুলো তার মধ্যে 3-4টে জিনিস আমি আজকে শেয়ার করবো এখানে। সবার আগে হচ্ছে আমি 5টা স্টেপে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট স্টেপ হচ্ছে যে সিম্বল অ্যাক্টিভেশন, সেকেন্ড স্টেপ মর্নিং রুটিন, থার্ড স্টেপ নাইট রুটিন, ফোর্থ স্টেপ বেদিং রুটিন মানে আপনার স্নানের রুটিন, অ্যান্ড ডেলি রিচুয়াল রুটিন। ঠিক আছে, ডেলি রিচুয়াল রুটিনটা কি আমি আসছি সেটা পরে। সেটা ছেলেদের আলাদা রকম হতে পারে এবং মেয়েদের অন্যরকম হবে, কারণ সেটা স্পেসিফিক কোনো একটা কাজের সাথে যুক্ত। যখন আসবে তখন বুঝে যাবেন যে আমি কেন বলছি আর কী বলছি। তো সবার আগে হচ্ছে সিম্বল অ্যাক্টিভেশন। তো ঘুম থেকে যখন আমরা উঠছি, সকাল দিয়ে শুরু করছি। হ্যাঁ, দেখুন, পুরো জীবনের তার উপরে যদি একটা কন্ট্রোল, একটা গ্রিপ পেতে চাই, তাহলে প্রত্যেকটা দিনের উপরে আমাদের একটা গ্রিপ পেতে হবে। যদি গ্রিপ পেতে থাকি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসটাকে সুন্দরভাবে ড্রাইভ করে নিয়ে যেতে পারবো। তো প্রত্যেকটা দিনের ছোটো জিনিস দিয়ে আমরা কীভাবে জীবনটার উপরে ছোটো করে কন্ট্রোল নিতে পারি নিজের জীবনের উপরে, সেটাই আজকে ভীষণ মজাদার একটা টেকনিক আমি বলবো। খুব ইজি, মজাদার আর এনজয় করতে করা যেতে পারে। সবার আগে ঘুম থেকে উঠে কিছু সিম্বল অ্যাক্টিভেশন। কীরকম সিম্বল অ্যাক্টিভেশন? যার যেই সিম্বল জানা আছে, ঠিক আছে। কেউ হয়তো আমরা যারা হিন্দু সনাতন ধর্মে আছি তারা কিছু জানি না, যারা এনার্জি হিলিং জানি না, যে থেরাপি কী, রেকি কী, কসমিক হিলিং কী জানি না, কিছু না জানি, আমরা সনাতন ধর্মের যারা ফলোয়ার্স তারা নিজের ওম সিম্বলটা জানবো, বা অন্যান্য ধর্মের যারা আছেন সবার নিজ ধর্মের কিছু না কিছু পবিত্র জিনিস তো আছেই। কার কী আছে আমার ঠিক অতটা, যেরকম খ্রিশ্চানসদের আমি জানি ক্রসটা আছে, তো সেরকম ধরনের যার যেটা আছে। অন্য ধর্মেটা আমি জানি না কী আছে, কী অ্যাক্টিভেট করা যায়, কিন্তু কিছু থাকবে, এটা আমার বিশ্বাস। প্রত্যেকটা ধর্মেরই কিছু না কিছু থাকে। তো আমাদের হিন্দু ধর্মেরটা দিয়ে বলছি আপনি ওম অ্যাক্টিভেট করুন, ঠিক আছে। যারা জিবু সিম্বল জানেন তারা, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে দিনের শুরুতে ডিপ্রেশনের জন্য কী জিনিস ইউজ করা যায়, যেরকম আপনি হাকা, থ্রাইভ, হ্যাঁ, বিগিন আ নিউ, তারপরে এরকম ধরনের কিছু সিম্বল আপনি অ্যাক্টিভেট করে নিলেন। গ্র্যাটিটিউড তো অবশ্যই, ব্লেসিং, গ্রেস, এগুলো তো অবশ্যই করতে হবে। এগুলো কি ডিটেলসে জানতে হলে আমার সাথে যুক্ত হতে হবে, বা আপনি ইন্টারনেট ঘেটে জানিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে, এবার আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে, ঈশ্বরকে, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে সিম্বলগুলো অ্যাক্টিভেট করে আপনি নেমে পড়লেন। নেমেই ফার্স্টে হচ্ছে 1 গ্লাস জল, উষ্ণ গরম জল। সহযোগে যদি মনে হয় যে নিম পাতা হলুদ দিয়ে খাবো, বা অন্য লোকের অন্য কিছু খাওয়ার থেকে, যাদের মেডিসিন আছে তারা আগে মেডিসিন নিয়ে নেবেন অবশ্যই। আর যাদের মেডিসিন নেওয়ার 1 ঘন্টা বা যতটা টাইম ডিফারেন্স করতে বলে, তো সেটা করার পরে আপনি আপনার এই ডেলি রিচুয়ালটা শুরু করতে পারেন। হ্যাঁ, এবার আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল খেলেন এবং মুখটাকে ঠিক করে ওয়াশ করলেন, সকালের প্রাতকৃত সমস্ত কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরবেন। পরে আপনি মর্নিং ওয়াকে গেলে যান, বাড়িতে 5-10-15 মিনিট কিছু না হলেও একটু হাত পা ছুড়ুন। যোগা করলে করুন, নাহলে প্রাণায়াম করলে করুন, নাহলে
কোনো গান চালিয়ে দিয়ে সাথে একটু ডান্স করলে করুন, 15টা মিনিট, ঠিক আছে? এবার আপনি চলে আসুন একটা মেডিটেশনে। কিরকম মেডিটেশন আছে যুগে? মেডিটেশন আপনি ওমের ওপরে করতে পারেন, ওম চ্যান্টিং করতে পারেন মেডিটেশন, বা আপনি যে কোনো একটা ইউটিউবের আপনার মনোমতন জিনিস নিয়ে যেটা আপনার সুইটেবল মনে হয়, যদি আপনাকে গাইড করার মতন কেউ থাকে তাহলে তো আছে, আদারওয়াইজ ইউটিউবকে গাইড হিসেবে নিয়ে আপনি একটা মেডিটেশন করুন। এবার উঠে আপনি নিজের গ্র্যাটিটিউড জার্নাল, মানে 10টা ব্লেসিংস করে কাউন্ট করতে বলা হয়, যেটা যে আপনার জীবনে 10টা করে যেটা আশীর্বাদ আপনার মনে হচ্ছে এটা আছে, একটা ঘর আছে, একটা পরিবার আছে, আপনি খেতে পান, আপনি শুতে পান, আপনি পড়তে পান, আপনি লাইটের বিল দিতে পান, ঠিক আছে? এই যা কিছু পান, আরও বেশি কিছু পেলে তো মানে নাথিং লাইক ইট, তো সেগুলো মিনিমাম 10টার জন্য আপনি কৃতজ্ঞতা লিখলেন, ঠিক আছে? এই হয়ে গেল আপনার মর্নিং রুটিন কমপ্লিট। এবার সকালবেলা উঠে এই যে জল খেলাম, মুখটা সুন্দর করে ওয়াশ করলাম, ফ্রেশ একটা জামা পরলাম, এই এক্সারসাইজ করলাম, লিখলাম, পড়লাম, আমার সেল টু সেল একটা ইনফরমেশন যাচ্ছে যে আই এম রেডি ফর দ্য ডে, আমি পুরো দিনটাকে ক্যারি করার জন্য রেডি। তো অটোমেটিক্যালি আপনার কিন্তু আর ওই যে সিম্বলটা অ্যাক্টিভেট করেছেন, আপনার পুরো দিনটার জন্য দেখবেন আপনি অনেক বেটারভাবে চলতে পারছেন, অনেক অনেক অনেক। এবার আসছি স্নান ধান। আমি জানি না কে কোন টাইমে স্নান করেন, যখনই স্নান করবেন আপনার স্নানের জলে না ইউ ক্যান ব্লেস ইউর ওয়াটার, আপনি নিজের স্নানের জলটাকে ব্লেস করা যায়। যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন তারা অ্যাঞ্জেলসদের ডেকে ব্লেস করতে পারেন। কোন কোন অ্যাঞ্জেলসকে ডাকবেন? আপনি আর্কএঞ্জেল রাফায়েলকে ডাকতে পারেন সুস্থতার জন্য, আর্কএঞ্জেল জোফিয়েলকে ডাকতে পারেন পরিশুদ্ধ করে দেওয়ার জন্য, ঠিক আছে, বা সৌন্দর্যের জন্য। এরকমভাবে আপনি অ্যাঞ্জেল দিয়ে ওয়াটারটাকে চার্জ করতে পারেন। আর নিদিন পক্ষে যারা সনাতন ধর্মের আছেন, অন্যান্য ধর্মের যারা আছেন, তারা নিজের মতন করে যেরকমভাবে করা যায়, কী মন্ত্রা আছে, কী চ্যান্টিং আছে আমার জানা নেই, আমি সনাতন ধর্মেরটা বলছি। এই দেখুন নিজের রিং ফিঙ্গারটা আছে না আপনার ডমিনেন্ট হ্যান্ডে, মানে আমি যেরকম ডান হাত দিয়ে খাই, যদি কেউ বাঁ হাত দিয়ে খান তাহলে বাঁ হাত, যদি ডান হাত দিয়ে খান তাহলে ডান হাতে রিং ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, আপনি শ্রীম কথাটা জলের মধ্যে একে একে 3বার শ্রীম 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 করলেন। এবার এই দুটো রিং ফিঙ্গারের এই যেরকম আমরা জব করি না, এই যে এই আঙুলটা, এই দুটো আঙুল জলের মধ্যে চুবিয়ে দেবেন, দিয়ে আপনার ইষ্ট দেবতার নাম করতে পারেন। আমি যেরকম ওম নমঃ শিবায় বলি, ঠিক আছে, বলে আপনি জলটাকে পুরো গুলিয়ে দিলেন, চার্জ হয়ে গেল। এবার আপনি ওই জলটা দিয়ে স্নান করে নিলেন, পুরোটা জল দিয়ে স্নান করবেন, ওই চার্জড ওয়াটারটা এদিক ওদিক নষ্ট না যায়, পুরোটা জল দিয়ে স্নান করে নেবেন। এবার আপনি চলে আসলেন, এটা গেল আপনার বেদিং রিচুয়াল, মানে স্নানের রিচুয়াল। এবার স্নান দান করে এসে আমরা যখন আবার মেয়েরা নিজের প্রসাধনী করি, যারা বিবাহিত তারা হয়তো সিঁদুর পরি, আর যাদের সিঁদুরের ব্যাপার নেই তারা কিছু না কিছু তো করি, ঠিক আছে। তো সেটা করার পরে নিজেকে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের যখন ঠিকঠাক হব, চুল আঁচানো বা কিছু কোনো একটা রিচুয়াল করার সময়, কোনো স্পেসিফিক একটা রিচুয়াল করার সময়, যেরকম আমি পার্সোনালি এই বিন্দি পড়ার সময় আমি বলি রাজমুখী স্বাহা 3বার, ঠিক আছে। আবার আপনি ক্রিম মাখার সময় বলতে পারেন, মুখে সানস্ক্রিন ময়শ্চারাইজার কিছু তো মাখেন, রাজমুখী স্বাহা রাজমুখী স্বাহা রাজমুখী স্বাহা মাখবেন আর বলবেন, ঠিক আছে। আর আমি সিঁদুর পরার সময় বলি বিজয়ী ভাবা, মানে নিজেকে নিজে ব্লেস করছি। তাহলে আপনি কি বলতে পারেন, ধরুন আপনি পুরুষ মানুষ, আপনার তো সিঁদুরের ব্যাপার নেই, বা অন্যান্য ধর্মের ব্যাপার মানুষেরও সিঁদুরের ব্যাপার থাকবে না, তারা মাথা আঁচড়ানোর সময় বলতে পারেন একই কথা, বিজয়ী ভাবা বিজয়ী ভাবা বিজয়ী ভাবা, মানে নিজেকেই নিজে বলছেন যে প্রত্যেকটা কাজে তুমি আজকে বিজয়প্রাপ্ত হও, ঠিক আছে। এবার বিজয়ী ভাবা কথাটা যেহেতু সংস্কৃত ভাষা, আপনার যদি মনে হয় যে আমি সংস্কৃত ভাষাটা ব্যবহার করব না, আপনি যে ভাষা ব্যবহার করেন সেই ভাষাতে কথাটা এটাই বলুন যে তুমি সাকসেসফুল হও, অল দ্য বেস্ট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট, ঠিক আছে। এবার চলে আসছি আমরা নাইট রুটিনে। তো নাইট সারাদিন কাজকর্ম যা যা হলো, এবার আবার স্নানে সমস্ত কিছু করার পরে রাত্রিবেলা ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার সময় সকালবেলা উঠে প্রত্যেকটা সেলকে প্রোগ্রামিং করেছিলাম যে আমরা আজকে সারাদিনের যাত্রার জন্য রেডি। এবার প্রত্যেকটা সেলকে জানান দিতে হবে যে সারাদিনের সমস্ত কাজ শেষ, এবার তোমাকে রেস্ট করতে যেতে হবে, ঠিক আছে, তোমার আর অত বেশি কাজ কিছু নেই। তো
খুব সুন্দর একটা ধোয়া পরিষ্কার নরম কমফোর্টেবল জামা পরলেন। ভালো করে যদি আপনি মহিলা হন, বড় বড় চুল থাকে, তো ভালো করে ব্রাশ করে আঁচড়ে দুটো বেনি টেনি বাঁধলেন। আর যদি আপনার চুল ছোট থাকে বা আপনি পুরুষ মানুষ হন, তাহলে তার বেনি বাঁধার ব্যাপার নেই, কিন্তু সুন্দর করে মাথাটাকে আঁচড়াতে হবে। ফেস ওয়াশ দিলেন, ক্রিম দিলেন, হ্যাঁ, পায়ের তলাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে একটা ফুট ক্রিম, একটা হাতের একটা হ্যান্ড ক্রিম মেখে আবার গিয়ে রাত্রিবেলা কিন্তু কোনো ফোন টোন দেখা নয়, লাইটের সুইচটা অফ করে এবার আবার যথারীতি ঈশ্বরকে বা আল্লাহ গড যে আছে ইউনিভার্স যাকে আপনি মানেন তাকে ধন্যবাদ জানিয়ে যে সারাটা দিন আমি খুব সুন্দর করে কাটাতে পেরেছি এবং প্রত্যেকটা কাজ যেটা আমার ভাগ্যে আজকে নিয়োগ করা হয়েছিল যে আমাকে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে, কী বা কঠিন কী বা সহজ, আমি সেই সমস্ত কাজ করে নিজে উত্তীর্ণ বোধ করছি। ধন্যবাদ 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 বলে আপনি শুতে চলে যান। যাদের ঘুম না আসার সমস্যা আছে তাদের আমি বলবো ব্যাক কাউন্টিং করবেন, 100 থেকে স্টার্ট করবেন, ঠিক আছে। 100 ব্যাক কাউন্টিং যখন করবেন ওই 100 লিখবেন, একটা হোয়াইট বোর্ডের মধ্যে আপনি 100 লিখবেন, তারপরে সেটাকে আবার মুছে দেবেন সব মনে মনে, 99 লিখবেন, আবার মুছে দেবেন, 98 লিখবেন, আবার এই করতে করতে দেখবেন কখন ঘুমিয়ে গেছেন। আর যদি কেউ মন্ত্র জপ করেন বা অন্যান্য কিছু করেন তাহলে তো ঠিক আছে। আর যদি কেউ এই প্র্যাকটিসটা থাকে যে আমি আমার মাইন্ডকে ব্ল্যাঙ্ক করতে পারি, ফুল ব্ল্যাঙ্ক, নো থটস, এটা একটু প্র্যাকটিস লাগে। যদি আপনার এই প্র্যাকটিসটা থাকে আর এটা করতে পারেন তাহলে তো খুবই ভালো। তো প্রত্যেকটা অপশনই ভালো যেটা আপনি করতে পারেন যদি ঘুম না আসার সমস্যা থাকে। আর যদি শুলেই ঘুমিয়ে পড়েন তাহলে তো খুবই ভালো, কোনো ব্যাপারই না। তো এই রিচুয়ালটা করে আপনি শুয়ে পড়ুন এবং এই প্রত্যেকটা রিচুয়াল প্রত্যেক দিন আগামী 30 দিন অন্তত না করলে কিন্তু সিস্টেমে বসবে না, ঠিক আছে। আগামী 30 দিন এই প্রত্যেকটা রিচুয়ালকে নিজের জীবনে আনুন আর আপনি এসে 30 দিন পরে জানান যে ঠিক কতটা ডিফারেন্স আপনি বোধ করছেন এই রিচুয়াল দিয়ে। আমি শিওর আমি আমার জীবনে যখন এতখানি ডিফারেন্স ফিল করতে পেরেছি এবং আমি যাদের যাদের সাজেস্ট করেছি তারা সবাই আমাকে পার্সোনালি জানিয়েছে যে তারাও ভীষণভাবে উপকৃত। তো এই সুন্দর জিনিসগুলো আমার ভীষণভাবে মনে হয়েছে যে সবার সাথে শেয়ার করি। জানি না কার কোথায় দরকার, আমারও তো একদিন দরকার ছিল, সেই বলেই তো ফোনটা এইভাবে খুঁজেছিলাম, সেই বলেই তো বইগুলো এইভাবে ঘেঁটেছিলাম, সেই বলেই তো ইউনিভার্সকে এইভাবে কল করেছিলাম। তাহলে হয়তো আজও কারুর না কারুর কোথাও না কোথাও দরকার, ইউনিভার্স জানে কাকে কার সাথে কানেক্ট করতে হবে, হয়তো তার কোনো বড় কাজে লেগে যেতে পারে। তো সেই আশাতেই এই ভিডিওটা বানানো এবং যারা পুরোটা ভিডিওটা এতক্ষণ আমার সাথে থাকলেন দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচেষ্টার সাথে থাকার জন্য। এবং আমি গোপা সান্যাল, আগেই বলে দিয়েছি আমার পরিচয়টা। যদি কেউ মনে করেন যে এনার্জি হিলিং শিখতে চান বা লাইফ কোচিংয়ের জন্য যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই 9239536088। ধন্যবাদ।